নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি। আটার এই চিপসগুলো বাজারে কিনা চিপসের চেয়ে কোনো অংশে কম হবে না। তাছাড়া ছোট থেকে বড় এই চিপসগুলো সবার পছন্দ হবে, আর একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। চিপসগুলো তৈরি করার জন্য প্রায় 100 গ্রামের মতো এখানে আটা নিয়ে নিলাম। তবে আপনাদের কাছে ময়দা থাকলে ময়দা দিয়েও কিন্তু চিপসগুলো তৈরি করতে পারবেন, আর ময়দার চিপসগুলো খেতে কিন্তু বেশি ভালো হবে। আর হাতের কাছে আপনাদের যদি একটু চালের গুঁড়ো থাকে তাহলে দিয়ে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। আমি ছোট্ট চামচ দিয়ে 1 চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একবারে নর্মাল জল দিয়ে এখানে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম হালকা কুসুম গরম জল বা ফুটন্ত গরম জল ব্যবহার করা যাবে না। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। বেটারটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম, তবে এখনও কিন্তু পুরোপুরি তৈরি করা হয়নি। আমি এখানে কিছুটা বেটার একটু আলাদা করে নেব, আর এই বেটারে আমি পরে একটু ফুড কালার ব্যবহার করব, আর ওই ফুড কালার দিয়ে চিপসের ডিজাইনগুলো তৈরি করে নেব। এখন সামান্য পরিমাণে আবারও একটু জল দিয়ে খুব ভালোভাবে বেটারটা আমি তৈরি করে নেব। বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার আমি হাফ চামচের মতো এখানে আস্ত জিরাটা ব্যবহার করব, আর জিরাটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে। তবে আপনারা চাইলে কালো জিরা যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন, অথবা জিরার যদি ফ্লেভারগুলো ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আর হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার বেটারের ঘনত্বটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, কতটুকু ঘন বা পাতলা করে তৈরি করে নিলাম। বেটারের ঘনত্বটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার এক সাইডে রেখে যে বেটারটা আমি তুলে রেখে দিলাম সেটা কিন্তু আবারও 1 চামচের মতো এখানে আটাটা ব্যবহার করব। আর এই বেটারটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে, যেহেতু ডিজাইনটা তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 2 ভাগে ভাগ করে নিলাম। এখন আমি ফুড কালার দিয়ে দিব, আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেটারগুলো আমি রেডি করে নিলাম। এদিকে একটা স্টিলের প্লেট নিলাম, হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। আর এই চিপসগুলো কিন্তু স্টিলের প্লেটটা হলে সবচেয়ে বেশি ভালো হবে। আপনাদের যদি কয়েকটা স্টিলের প্লেট থাকে তাহলে কিন্তু একবারে রেডি করে নিতে পারেন। আর এগুলো যেহেতু ভাপ দিয়ে দিতে হবে, তাহলে সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। বেটারগুলো আমি প্লেটে একবারে পাতলা করে দিয়ে দিলাম। এখন যে ফুড কালারগুলো আমি রেডি করলাম এগুলো কিন্তু প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম। এরপরে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর প্লাস্টিকের যে মুখটা আছে একবারে কিন্তু চিকন করে কেটে নিতে হবে, এরপরে ডিজাইন তৈরি করে নিতে হবে। আর আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো ডিজাইনও কিন্তু তৈরি করে চিপসগুলো বানিয়ে নিতে পারেন। প্লেটটা আমি রেডি করে নিলাম। এবার কিন্তু ভাপিয়ে নিতে হবে। আর এগুলো ভাপ দিতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের মতো ভাপ দিলেই হয়ে যাবে। আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আমি খুব ভালোভাবে ভাপিয়ে নিলাম, এবার তুলে নিতে হবে। এবার প্লেটটাকে হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে, এরপরে আলতোভাবে তুলে নিতে হবে।
দেখতেই পারলেন প্লেট থেকে কতটা সহজে উঠে আসলো, কোনো রকম সমস্যা হয়নি। এবার আমি ছোট করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে এই চিপসগুলো বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। এবার চিপসগুলো লম্বালম্বি তৈরি করার জন্য একটা কাঠের টুকরো নিলাম, আর হালকা করে কাঠের টুকরো কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে চিপসগুলো বের হতে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে চিপসগুলো কিন্তু তৈরি হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে এই চিপসগুলো তৈরি করা যায়, আর কম সময়ে কিন্তু আপনারা এই চিপসগুলো অনেকগুলো তৈরি করতে পারবেন। এই চিপসগুলো তৈরি করতে যদি একটু ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু একটা সিজার দিয়ে কেটে নিতে পারেন সমান করে, তাহলে চিপসগুলো দেখতে ভালো লাগবে। আমি আপনাদের কয়েকটা চিপস তৈরি করে দেখিয়ে দিলাম, আর একইভাবে অনেক কয়েকটা চিপসে তৈরি করে নিলাম। এগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে। এই চিপসগুলো কিন্তু ফ্যানের নিচে রেখে শুকালে হবে না, সরাসরি রোদ্রে শুকার পরেই কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমি রোদ্রে শুকিয়েও নিলাম, দেখতে পাচ্ছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। আর এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। আর যখন বাচ্চারা বায়না করবে তখন কিন্তু কিছুটা চিপস বের করে ভেজে দিলেই হয়ে যাবে। এবার আমি কয়েকটা চিপস আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর চিপসগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। আর চিপসগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যায়, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একইভাবে আমি আরও 2বার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিপসগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাজার থেকে না কিনে ঘরেই কিন্তু আপনারা এই সমস্ত চিপসগুলো তৈরি করতে পারেন। এবার আমি একটা চিপস ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর চিপসগুলো এতটাই সুন্দর হয়, এতটাই কুড়মুড়ে, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আমি আবারও রিকোয়েস্ট করব, একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।